আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আবারও আমরা আরও একটা মাসআলা নিয়ে হাজির হয়েছি। যে গতকালকে আমরা আলোচনা করেছি যে অজুতে 4টি ফরজ আছে, তার ভিতরে 3টিতে ধৌত করা হয়, একটাতে মুসাহ করা হয়। এখন আমাদের অজু করতে গেলে আমাদের 3টা আযাকে ধুইতে হয়, কিন্তু আমাদের মাসআলা হলো যে আমরা যে আযাগুলো ধুই, যেরকম মুখ, হাত, পাও, এই 3টা আযাকে ধুই আর একটা আযাকে মুসাহ করি, যেটাকে মাথা মুসাহ বলা হয়। এখন আমরা যদি আমাদের কোনো কারণের মধ্যে কেউর হাত কেটে যায়, কেউর পাও কেটে যায়, যার কারণে সার্জারি করে তারা হাত লাগিয়ে নেয় না পাও লাগিয়ে নেয়, তাহলে অজুতে আমরা ওই আযাগুলো ধুইব কি ধুব না, সেই মাসআলাগুলো নিয়ে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা এখানে একটা কথা মনে রাখি, সার্জারি যে হয়, পাও বা হাতের সার্জারি যে হয়, ওই হাতের সার্জারির মধ্যে 2 রকমের হয়ে থাকে। একটা এরকম সার্জারি হয় যেটা নাকি হাত বা পাও এরকমভাবে ফিট করে দেওয়া হয় যেটাকে সহজে খোলা যায় না, আর ওটা একদম হাত পাওয়ার লগে ফিক্স করে দেওয়া হয়। আরেকটা এরকম করে দেওয়া হয় যেটাকে সময় বিশেষ যখন মন চায় তখন খুলে আলাদা করে রেখে দিতে পারে। যদি প্রথম সার্জারি যেটাকে শরীরের সঙ্গে একবারে এরকমভাবে লাগাইয়া দেয় যে আলাদা করা সম্ভব নয়, তাহলে ওইটা আসলি আওজার মতন, আসলি হাতের মতন নাইবা আসলি পায়ের মতন হয়ে যায়, তাহলে অজুর মধ্যে ওই আওজাকে ধোয়া, ওই অঙ্গকে ধোয়া আমার জন্য ফরজ হয়ে গেছে, আর ওই আওজাকে আমাকে ধুইতে হবে। আর যে আওজা অতি সহজের সাথে, আসানের সাথে আমরা খুলে রাখতে পারি, তাহলে ওই আওজা, যেই বানাওটি, যেই নকলি আমাকে হাত বা পাও লাগিয়ে দিয়েছে সার্জারি করে, ওই পাওটা আমি আসানের সাথে খুলে রাখতে পারি, তাহলে ওই আওজাটা অজুর মধ্যে ধোয়া ফরজ নয়, ওটা খুলে রেখে আমি না ধুইলেও চলবে। দ্বিতীয় মাসআলা হলো যে আমাদের কেউ মাথারও সার্জারি হয়ে থাকে। কি সার্জারি? মাথার চুল, নকলি চুল লাগায় থাকে, যেটাকে উইগ বলা হয়, ওইটা লাগায়া থাকে। কোনো সময় এটাও 2 রকমের সার্জারি হয়ে থাকে। কোনো সময় অপারেশন করে এরকমভাবে চুলগুলো লাগাই দেওয়া হয় যে চুলগুলো মাথা থেকে আলাদা হয় না। যদি চুলগুলো মাথা থেকে আলাদা না হয়, এরকমভাবে সার্জারি করে দিয়েছে, যদি চুলগুলো মাথা থেকে আলাদা না হয়, তাহলে ওই চুলের উপর দিয়ে মাসাজ করে নেওয়া চলবে। আর যদি এরকমভাবে সার্জারি হয়েছে যে সে যখনই মন চায় তখনই সে পিন্দে নিতে পারে, আবার খুলে নিতে পারে, টুপির মতো, যেরকম টুপি সহজেই খুলে নেওয়া যায় আবার সহজেই আবার পিন্দে নেওয়া যায়, ওই টুপির মতন উইকটাকে লাগিয়ে দেওয়া হয়। ঠিক তেরকমই যদি আসানের সাথে যদি খোলা যায়, তাহলে ওটাকে অজুর মধ্যে মাসাহ না করলেও চলবে। কিন্তু যেটাকে সার্জারি করে লাগিয়ে দেওয়া হয়েছে আর ওটাকে সহজে খোলা যায় না, তাহলে ওটার উপর দিয়ে মাসাহ করে চলবে, ওটা আসলি চুলের হুকুমের মধ্যে হয়ে যাবে। আর যেটা নাকি অতি সহজে খুলে নেওয়া যায়, তাহলে ওটা টুপির হুকুমের মধ্যে হয়ে যাবে। আর সেই জন্যই সেই সেই উইককে খুলে আমাকে খালি মাথার উপর মাসাহ করতে হবে। সেই জন্য আমরা এই মাসআলাগুলো জেনে শুনে এর মধ্যে আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।